আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 3 বিজ্ঞানের অধ্যায় 1 উদ্ভিদ পরিচিতির অনুশীলনীর সঠিক উত্তর ও প্রশ্নের উত্তরের সমাধান করে দিব। তাহলে চলো দেরি না করে পড়া শুরু করা যাক। এই যে দেখো, অধ্যায় 1-এর অনুশীলনীর প্রথমেই আছে সঠিক উত্তর। 1 নাম্বার, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1, নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? সঠিক উত্তর হবে ফার্ন। 2, উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? সঠিক উত্তর হবে পাতা। 3, নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? সঠিক উত্তর হবে জাম। এবার 2 নংয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্নগুলো কি কি আছে তাহলে দেখে নিই। ক, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? খ, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? গ, উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? তাহলে চলো উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 নং প্রশ্নের উত্তর। ক, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উত্তর, উদ্ভিদের প্রধান অংশ হলো 3টি, তা হলো মূল, কাণ্ড এবং পাতা। খ, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? উত্তর, যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসের স্থল হলো ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থান, যেমন মস, ফার্ন বা ঢেঁকি শাক। গ, উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উত্তর, উদ্ভিদ প্রধানত মূলের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে। আমি আবার পড়ে শোনাচ্ছি, তোমরা প্রশ্নের উত্তরগুলো খাতায় সুন্দর করে লিখে নিবে। ক, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের প্রধান অংশ হলো 3টি, তা হলো মূল, কাণ্ড এবং পাতা। খ, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হলো ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থান, যেমন মস, ফার্ন বা ঢেঁকি শাক। গ, উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উত্তর, উদ্ভিদ প্রধানত মূলের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে। এই যে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো শেষ হয়ে গেল। এবার আমরা 3 নংয়ে চলে যাব। চলো দেখে আসি 3 নংয়ের প্রশ্নগুলো কি কি ছিল। 3 নং, বর্ণনামূলক প্রশ্ন। ক, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? খ, গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? গ, পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। ঘ, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় উদাহরণ দিই। তাহলে চলো এর উত্তরগুলো আমরা দেখে নিই। 3 নং, বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর। ক, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? উত্তর, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো, এখানে আমি পয়েন্ট করে করে সেই পয়েন্টের ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি। 1, উচ্চতা ও শক্ত কাঠামো। বৃক্ষ সাধারণত উচ্চতা সম্পন্ন হয় এবং এর প্রধান কাণ্ড শক্ত, মোটা ও দীর্ঘস্থায়ী। 2 নম্বর হচ্ছে গভীর শিকড়। বৃক্ষের শিকড় মাটির গভীরে প্রবেশ করে, যা উদ্ভিদকে দৃঢ়ভাবে ধরে রাখে এবং প্রয়োজনীয় পানি ও পুষ্টি সংগ্রহ করে। 3, কাণ্ডে শাখা প্রশাখা। প্রধান কাণ্ড থেকে অনেক শাখা প্রশাখা গজায়, যা পাতাসহ ফুল ও ফল ধারণ করে। 4, মৌসুমী পরিবর্তনের প্রতিক্রিয়া। অধিকাংশ বৃক্ষ ঋতুভেদে বিভিন্ন ধরনের পরিবর্তন, যেমন পাতা ঝরা, ফুল ফোটা প্রদর্শন করে। 5 নম্বর হচ্ছে বৃহৎ আকারের মুকুট। বৃক্ষের উপরের অংশে শাখা প্রশাখা এবং পাতাগুলো মিলে ছাতার মতো একটি গঠন তৈরি করে, যাকে বৃক্ষের মুকুট বলা হয়। 6, কাঠ উৎপাদন। বৃক্ষ কাঠ সরবরাহ করে, যা বিভিন্ন নির্মাণ কাজ, আসবাবপত্র এবং জ্বালানির জন্য ব্যবহৃত হয়। 7, ফল ও বীজ ধারণ। বৃক্ষ ফুল ও ফলের বংশবৃদ্ধি করে এবং প্রাণীদের খাদ্য সরবরাহ করে।
এই বৈশিষ্ট্যগুলো বৃক্ষকে অন্যান্য উদ্ভিদের তুলনায় আলাদা করে। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? উত্তর, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো: 1. উচ্চতা ও শক্ত কাঠামো। বৃক্ষ সাধারণত উচ্চতা সম্পন্ন হয় এবং এর প্রধান কাণ্ড শক্ত, মোটা ও দীর্ঘস্থায়ী। 2. গভীর শিকড়। বৃক্ষের শিকড় মাটির গভীরে প্রবেশ করে, যা উদ্ভিদকে দৃঢ়ভাবে ধরে রাখে এবং প্রয়োজনীয় পানি ও পুষ্টি সংগ্রহ করে। 3. কাণ্ডে শাখা প্রশাখা। প্রধান কাণ্ড থেকে অনেক শাখা প্রশাখা গজায়, যা পাতাসহ ফুল ও ফল ধারণ করে। 4. মৌসুমী পরিবর্তনের প্রতিক্রিয়া। অধিকাংশ বৃক্ষ ঋতুভেদে বিভিন্ন ধরনের পরিবর্তন, যেমন পাতা ঝরা, ফুল ফোটা প্রদর্শন করে। 5. বৃহৎ আকারের মুকুট। বৃক্ষের উপরের অংশে শাখা প্রশাখা এবং পাতাগুলো মিলে ছাতার মতো একটি গঠন তৈরি করে, যাকে বৃক্ষের মুকুট বলা হয়। 6. কাঠ উৎপাদন। বৃক্ষ কাঠ সরবরাহ করে, যা বিভিন্ন নির্মাণ কাজ, আসবাবপত্র এবং জ্বালানির জন্য ব্যবহৃত হয়। 7. ফল ও বীজ ধারণ। বৃক্ষ ফুল ও ফলের মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং প্রাণীদের খাদ্য সরবরাহ করে। এই বৈশিষ্ট্যগুলো বৃক্ষকে অন্যান্য উদ্ভিদের তুলনায় আলাদা করে। এবার আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর না, খ নাম্বার হবে। ওকে, খ নাম্বার প্রশ্ন ছিল, গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? আচ্ছা, উত্তর, গাছের ফুল ছিঁড়লে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। নিচে এর প্রধান সমস্যাগুলো উল্লেখ করা হলো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রজনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফুল গাছের প্রজনন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ফুল ছিঁড়ে ফেলার কারণে বীজ উৎপাদন বন্ধ হয়ে যায়, যা গাছের প্রাকৃতিক বংশবৃদ্ধি এবং পরবর্তী প্রজন্মের উদ্ভিদের জন্য ক্ষতিকর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, পোকার বাসস্থান ও খাদ্যের অভাব। ফুল অনেক পরাগধানী পোকামাকড়ের, যেমন মৌমাছি প্রজাপতি, খাদ্য এবং বাসস্থান। পোকামাকড়ের খাদ্য ও বাসস্থান। ফুল ছিঁড়ে ফেললে এসব প্রাণীর খাদ্যচক্র ব্যাহত হয়, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। 3 নম্বর হচ্ছে, গাছের শক্তি ক্ষয় হয়। গাছ ফুল উৎপাদনের জন্য অনেক পুষ্টি এবং শক্তি ব্যয় করে। ফুল ছিঁড়ে ফেলা হলে এই শক্তি অপচয় হয় এবং গাছের সামগ্রিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হতে পারে। 4. গাছের সুরক্ষায় বাধা। ফুল থেকে ফল তৈরি হয়, যা বন্য প্রাণীদের খাদ্য সরবরাহ করে। ফুল ছিঁড়ে ফেললে এই প্রাকৃতিক খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়। 5. পরাগায়ন প্রক্রিয়ায় বাধা। ফুল পরাগায়নের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। ফুল ছিঁড়ে ফেললে পরাগায়ন বাধাগ্রস্ত হয়, যা উদ্ভিদের প্রজনন চক্রে প্রভাব ফেলে। ফুল ছেঁড়ার ফলে গাছের প্রাকৃতিক প্রক্রিয়া এবং পরিবেশগত ভারসাম্য এবং সৌন্দর্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই ফুল অযথা ছেঁড়া উচিত নয়। এখানে একটা লাইন আমি ডাবল লিখে ফেলেছি, তোমরা একটু খেয়াল করে দেখবে। এই যে উপরের ফুল ছেঁড়ার ফলে গাছের প্রাকৃতিক প্রক্রিয়া, পরিবেশগত ভারসাম্য এবং সৌন্দর্যের, এই লাইনটা আমি অর্ধেক লিখেছি, এটা তোমরা বাদ দিয়ে দিবে মাঝখান থেকে, পরে নিচের লাইন থেকে লাস্ট পর্যন্ত লিখে নেবে। একটু খেয়াল করে নেবে, কারণ এটা এখন চেঞ্জ করা পসিবল না। গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? উত্তর, গাছের ফুল ছিঁড়লে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। নিচে এর প্রধান সমস্যাগুলো উল্লেখ করা হলো। 1. প্রজনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফুল গাছের প্রজনন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ফুল ছিঁড়ে ফেলার কারণে বীজ উৎপাদন বন্ধ হয়ে যায়, যা গাছের প্রাকৃতিক বংশবৃদ্ধি এবং পরবর্তী প্রজন্মের উদ্ভিদের জন্য ক্ষতিকর। 2 নম্বর হচ্ছে, পোকার বাসস্থান ও খাদ্যের অভাব। ফুল অনেক পরাগধানী পোকামাকড়ের খাদ্য এবং বাসস্থান, যেমন মৌমাছি প্রজাপতি। ফুল ছিঁড়ে ফেললে এসব প্রাণীর খাদ্যচক্র ব্যাহত হয়, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। 3 নম্বর হচ্ছে, গাছের শক্তি ক্ষয় হয়। গাছ ফুল উৎপাদনের জন্য অনেক পুষ্টি এবং শক্তি ব্যয় করে। ফুল ছিঁড়ে ফেলা হলে এই শক্তি অপচয় হয় এবং গাছের সামগ্রিক বৃদ্ধি ও বিকাশে ব্যাহত হতে পারে। 4 নম্বর, গাছের সুরক্ষায় বাধা।
ফুল থেকে ফল তৈরি হয় যা বন্য প্রাণীদের খাদ্য সরবরাহ করেন। ফুল ছিঁড়ে ফেললে এই প্রাকৃতিক খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়। 5. পরাগায়নের প্রক্রিয়ায় বাধা। ফুল পরাগায়নের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। ফুল ছিঁড়ে ফেললে পরাগায়নে বাধাগ্রস্ত হয়, যা উদ্ভিদের প্রজনন চক্রে প্রভাব ফেলে। ফুল ছিঁড়ার ফলে গাছের প্রাকৃতিক প্রক্রিয়া, পরিবেশগত ভারসাম্য এবং সৌন্দর্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে, তাই ফুল অযথা ছেঁড়া উচিত নয়। গ নম্বর প্রশ্ন ছিল পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতাসহ চিহ্নিত করি। আমি এখানে একটা ছবি দিয়ে দিয়েছি যেটা তোমাদের বইয়ে আছে। এখন তোমরা তো ছবি দিতে পারবে না, তোমরা যে কোনো একটা গাছ আঁকবা, একটা ফুল গাছই আঁকবা, তারপরে সেগুলোকে চিহ্নিত করে দিবা। আমি শুধুমাত্র উদাহরণের জন্য এই ছবিটা এখানে দিয়ে দিয়েছি। পরিচিত একটি উদ্ভিদ আঁকি। আচ্ছা, পরিচিত একটি উদ্ভিদ আঁকা হলো এবং মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করা হলো। এখান থেকে তোমরা এইভাবে দাগ দিয়ে দিয়ে মূল, কাণ্ড, পাতা এই জিনিসগুলা চিহ্নিত করে দিবে। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন ছিল ঘ নাম্বার, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দিই। উত্তর, কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন 1 বিরুৎ, 2 হচ্ছে গুল্ম, 3 হচ্ছে বৃক্ষ। এবার বিরুৎ, যেসব উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয় তাদেরকে বিরুৎ উদ্ভিদ বলে, যেমন ধান, সরিষা, টমেটো ইত্যাদি। গুল্ম, যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট তাদেরকে গুল্ম উদ্ভিদ বলে, যেমন গোলাপ, জবা ইত্যাদি। 3 নম্বর হচ্ছে বৃক্ষ, যেসব উদ্ভিদ আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ডবিশিষ্ট তাদেরকে বৃক্ষ বলে, যেমন আম, কাঁঠাল ইত্যাদি। আমি আবার পড়ে শোনাচ্ছি। ঘ, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দিই। উত্তর, কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন 1 বিরুৎ, যেসব উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয় তাদেরকে বিরুৎ উদ্ভিদ বলে, যেমন ধান, সরিষা, টমেটো ইত্যাদি। 2 গুল্ম, যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট তাদেরকে গুল্ম উদ্ভিদ বলে, যেমন গোলাপ, জবা ইত্যাদি। 3 বৃক্ষ, যেসব উদ্ভিদ আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ডবিশিষ্ট তাদেরকে বৃক্ষ বলে, যেমন আম, কাঁঠাল ইত্যাদি। এই তো শেষ হয়ে গেল সবগুলো প্রশ্নের উত্তর। তৃতীয় শ্রেণীর অধ্যায় 1-এর অনুশীলনের সঠিক উত্তর আর প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে আজকে সমাধান করে দিলাম। তোমরা এইগুলো বাসায় সুন্দর করে খাতায় তুলে মুখস্থ করে ফেলবে। আর আমার পড়া তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাস কোন অধ্যায় চাচ্ছ সেটাও জানাতে পারো। আর পরবর্তী সকল ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।